হ্যালো বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হবে সজনের ডাঁটা, আলু এবং বেগুন দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, আলু এবং বেগুন। আমরা এখন এগুলিকে কেটে নেব। সমস্ত সবজিগুলিকে কেটে আমরা ভালোভাবে ধুয়ে এখানে রেখেছি। আর আমরা এখানে মাছটাকেও ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এখন আমরা মাছগুলিতে নুন এবং হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে আমরা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমরা এখানে 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম কিংবা বেশি নিয়ে নিতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা এতে একে একে মাছগুলি দিয়ে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলিকে তুলে নেব। তো একই তেলে কেটে রাখা আলুগুলি আমরা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমরা আলুগুলিকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমরা এখন দিয়ে দেবো জিরা। জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমরা এতে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি। এরপর দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। আবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলি। এখন আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। আমরা ঢাকাটি তুলে নেব। সমস্ত সবজিগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এতে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা ঝোলটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা ঝোলটাকে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে। তোমরা গরমের দিনে এরকম ঝোল করে খেতেই পারো। এটা শরীরের পক্ষে খুবই উপকারী। রেসিপিটা যদি পছন্দ হয় আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।